গুড মর্নিং। সকাল সকাল রেডি হয়ে গেছে। কটা বাজে? এই কটা বাজে দেখা, 5:20 বাজে, উল্টো দেখাচ্ছে। তো চলো ঘুরে এখন যাই সানসাইন দেখতে। এই যে গুড মর্নিং। আমি উঠেছি 4:30, এরা উঠছে 5:30। উঠতেই চাইছে না, সানসাইন দেখতে যাবো বলে উঠতেই যায়, ঘুমটা বেশি হয়ে যাচ্ছে। চলো তো দেখে আসি আর তোমাদেরকেও দেখিয়ে আসি। সকালবেলা শুরুটা একটা কারণ সকালবেলা একটুখানি চা না হলে, আমি এমনিতে বাড়িতে খাই গরম জল, কিন্তু আমাকে এখানে কিছু গরম জল পাওয়ার কোনো ব্যবস্থা নেই। ঠান্ডা লাগে নাকি রে? কোন গানটা? তাহলে দেখো, এখানে আমরা ভোর ভোর উঠে চলে এসেছি সানরাইজ দেখতে। তো সূর্য ওঠাটা, সমুদ্রে এসে সূর্য ওঠাটা না দেখলে ঠিক মন ভালো লাগে না। পাহাড়ের সূর্য ওঠা একটা আলাদা দেখতে, আর সমুদ্রের ধারে এসে সূর্য ওঠা দেখতে একটা আলাদাই লাগে। আর তার সাথে এত সুন্দর সুন্দর সমুদ্রের ঢেউ, মানে সেই তীর ভাঙা ঢেউ আর কি। গুড মর্নিং, এত সুন্দর সমুদ্রের সাথে গুড মর্নিং। এত ভালো লাগছে না, মানে এটার মতো রিল্যাক্সিং। পাহাড় আলাদা জিনিস আর সমুদ্র আলাদা জিনিস, এটার মতো রিল্যাক্সিং কোনো কিছুতে নেই। সত্যি কথা বলছি, মানে এটা একটা আলাদাই ভালো লাগা, আলাদাই ভালো লাগা। চান করি আর নাই করি, এর আওয়াজ, এর হাওয়া, এর দর্শন, তাতেই মনে করে। অবশেষে সূর্যদেব তার ঘুম ভেঙে উঠল। সমুদ্রের বুক থেকে মনে হচ্ছে যেন বুক চিরে ওই যে একটা লাল পাকা আম যেন বেরিয়ে আসছে, তাই নয় কি? এত ভালো লাগছিল দেখতে, আর তার সাথে পরিবেশটাও বেশ ঠান্ডা, এত সুন্দর লাগছিল কি বলবো। আমি অ্যাকচুয়ালি পাহাড়ের থেকে বেশি সমুদ্রটাই ভালোবাসি, তাই আমার কাছে না এটা একটা খুব মানে অমূল্য দৃশ্য আর কি।
তো কি সুন্দর লাগছে না? এই সুন্দর সমুদ্রের ওপর এই সোনালি আলোটা যখন পড়েছে দেখো কি সুন্দর লাগছে। আর তার সাথে এই যে মাছ মানে মাঝিরা ট্রলারগুলো নিয়ে যারা মাছ ধরতে বেরিয়েছে, নৌকাগুলো যেন ঢেউয়ের এপার ওপার হয়ে চলছে। আমার তো দেখেই কি ভয় লাগে এগুলো। তো আগের বার যখন গেছিলাম দীঘায়, তখন যে সাইট সিনগুলো করেছিলাম তার মধ্যে যেটা তাজপুর ছিল, আমি এই ঘটনাটা বলেও ছিলাম। যদি না ভিডিওগুলো দেখে থাকেন প্লিজ দেখে আসবেন একবার। আগের বছরে, মানে আগের বছর বলবো না, 2022 সালে গেছিলাম দীঘা, আবার 2024 সালে এই গেলাম। তো ওই যে মাছের ট্রলারগুলো একবারে যেন মনে হচ্ছে শুধু উথাল পাতাল করছে, দেখেই আমার বুকও যেন উথাল পাতাল করছে ভয়ে। মানে ওরা কিভাবে মাছ ধরে, কতটা কষ্ট করে এই এত গভীর জলের মধ্যে ওই ছোট ছোট নৌকাগুলো নিয়ে মাছ ধরে। তো অনেকক্ষণ ধরে ওপরে বসে থেকে থেকে মনে ইচ্ছা জেগে গেল যে একটুখানি জলের সাথে খেলা করি, তাই না কি? তো আমার মানে সমুদ্রে স্নান করতে কেন ভয় লাগে সেটা আমি বলেছি এর আগেও, তো আবারও বলে দিই। কারণ আমার না পুরী গেছিলাম 2020 সালে, করোনার ওই ঠিক আগের মুহূর্তে। তো তখন আমার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছিলো এই সমুদ্রে স্নান করতে নেমে। তো সেই থেকে আমার মনে একটা কেমন ভয় এসে গেছে, সমুদ্র দেখবো, সমুদ্রকে শুধুমাত্র দর্শনেই উপভোগ করব, এটাই আমার কাছে অনেক ভালো লাগা, চান করব না। তো আমি এই একটুখানি জাস্ট এইভাবেই বসে বসে একা একাই একটু ভিজে নিলাম। আর তার সাথে মিষ্টিও আসবে একটু পরে, দেখতেই পাবে তোমরা, কারণ মিষ্টি সমুদ্রে চান করতে খুব ভালোবাসে। আর আমিও যদিও ভালোবাসতাম, মানে বাসি বলবো না, বাসতাম। এখন বর্তমানে পরিস্থিতি আমাকে আর কি ভালোবাসাটাকে খারাপ লাগায় তৈরি করে দিয়েছে। কিছু করার নেই, যেটা অসুবিধা আমার, সত্যি কথা বলছি, আমার এগুলোতে গেলে না এখন লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর পাটা এমনই হয়ে গেছে, পাটায় কোনো বল পাই না, মানে যখন তখন মনে হয় যেন পাটা ঘুরে যাচ্ছে। তো সেই কারণে সেই রিস্কটা আমি আর নিই না, কোনো রকমেই একটুখানি বসে বসে ভেজাটাই যথেষ্ট। আমার কাছে খুবই ভালো লাগা, আর এইটাই আমার কাছে প্রচুর আনন্দের। এই যে সমুদ্রকে দেখছি, সমুদ্রের গর্জন, সমুদ্রের হাওয়া, এত ভালো লাগলো কি বলবো, খুব ভালো লেগেছে। চলো এই দেখো সমুদ্রে স্নান টান করে এসে, মানে স্নান করিনি যদিও, একটু ছেলে খেলা করছিলাম, তাই তো ছেলে খেলা করছিলাম। তো করে এসে এখন আমি আগে স্নান করেছি, ও স্নান করলো, আর এদিকে এই যে মাছটা বসে আছে। যাও না স্নান করতে, যাও, জল খাবার খাবো, সব রিল্যাক্স করা বন্ধ করো। আমি এদিকে কাজ করছি ল্যাপটপে একটু। তো এই যে মিষ্টি কি সুন্দর দেখতে লাগছে বাবা, লিপস্টিকটা উঠতেই চায় না। হ্যাঁ ল্যাপটপ নিয়ে কাজ চলছে, ভিডিও আপলোড। হ্যাঁ গো আমার থেকে পড়তো লাগছে, এটা কাজ চলছে, ঠিক আছে কাজ চলুক। আর এখান দিয়ে ঘরের এখান দিয়ে না একটা মেনি বারবার আসছে, কোথায় গেল কে জানে। ওই যে বসে আছে, মানে দেখতে পাওয়া যাবে না। আচ্ছা থাক, পরে দেখাবো। আর এখন আমরা একটু বাদে জলখাবার খেতে যাবো। এখন বাজে হচ্ছে কটা বাজে যেন, কটা বাজে, 7:56 বাজে। এই যে 7:56 বাজে, 9টার সময় যাবো জলখাবার খেতে। তো শেয়ার করবো সবকিছু। চলো এখন বেরোচ্ছি, এই যে টিফিনের জিনিস আনতে, তাই তো খাবার। ও যাবে না, ও ঘরে বসে থাকছে, আমরা যাচ্ছি, রেডি হয়ে গেছি। মাস্টারমশাই বাইরে দাঁড়িয়েছে, স্নান টান করে বাইরে দাঁড়িয়ে আছে, এক্ষুনি চেঁচাবে। তো চলো যাওয়া যাক।